আজ আমাদের এখানে বিকেলবেলা খুব বৃষ্টি হয়েছে। এত পরিমাণ বৃষ্টির মধ্যেও আমাকে কেন কাটিং ক্লাসে যেতে হলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ সকালের ভাতটা মাই আমাকে খাইয়ে দিল, আর সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ দিন মাই আমাকে সকালের ভাতটা খাইয়ে দেয়। আজ একটু ঘুম দিয়ে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই সকালের খাওয়া দাওয়া করে একেবারে স্নান করে চলে এসেছিলাম। তারপরে যেটা আমি করি আর কি, অ্যালোভেরা জেলটা মেখে নিয়ে একেবারে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছিলাম কলেজের কিছু পড়া করে নিতে। কদিন ধরে ঠিকঠাক করে বই পড়তেই বসা হচ্ছিল না, তাই আজকে একটু দুপুরবেলা ফাঁকা ছিল, এই কারণেই আজকে একটু বেশিক্ষণ পড়ে নিয়েছিলাম। তারপরে বাইরে এসে দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি যদি এরকম বৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকি তাহলে কখনোই আমার হাতটা ঠিক রাখতে পারি না। এইরকম বৃষ্টির জলে হাত ভিজিয়ে খেলা শুরু করে দিই। বাচ্চাদের মতন বৃষ্টির জল দিয়ে একটু খেলা করে চলে এসেছিলাম দুপুরের ভাত খেতে। আজ আমি ঘরের কোনো কাজই করিনি, তাই ভাতটা খেয়ে নিয়ে একেবারে এঁটো থালা বাসনগুলো গুছিয়ে টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম। বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাটিং ক্লাসে যাওয়ার জন্য। সেই যে দুপুরবেলা দিয়ে বৃষ্টি শুরু হয়েছে, এখন বিকেল 4টে, এখনো বৃষ্টি থামার কোনো নাম নেই। কিছুদিন আগে আমি অনেক কটা কাটিং ক্লাস অফ করেছিলাম, তাই এত বৃষ্টির মধ্যেও আমাকে কাটিং ক্লাসে যেতে হয়েছিল। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। বৃষ্টির মধ্যে অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত আমার ট্রেনটা চলে আসলো।